যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে একদিকে যেরকম বিকাশ ভবনে অবস্থান এবং অনশন চলছে, অন্যদিকে আজকে রাজ্যের সমস্ত ডিআই অফিসে তারা ডেপুটেশন কর্মসূচি রেখেছেন। কসবা ডিআই অফিস কলকাতায় অবস্থিত এবং বালিগঞ্জ স্টেশন থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল তারা মিছিল করে কসবা ডিআই অফিসে যাচ্ছেন এবং তাদের দাবি তারা জানাচ্ছেন যে তারা পরীক্ষায় বসতে চান না, তারা রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করতে চান। রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছে সেটা স্থগিত রাখতে হবে এবং তার পাশাপাশি রিভিউ পিটিশনের মাধ্যমে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাদের স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে হবে রাজ্য সরকারকে। এবং অন্যদিকে ওবিসির যে মামলা রয়েছে সেটার দিকেও নজর দিতে হবে রাজ্য সরকারকে। শিক্ষক বৈধ শিক্ষক স্কুলে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং আমরা আগেও সেই লিস্ট দাবি করেছি যে যোগ্য বৈধ শিক্ষকদের আনটেন্টেড টিচার্সদের একটা পরিচ্ছন্ন তালিকা প্রকাশ করুক রাজ্য সরকার এবং এসএসসি। সেটা দেখছি কোনো কারণে গড়িমসি হচ্ছে, প্রকাশিত হচ্ছে না। সেই জন্য আমরা প্রথম দাবিটাই রেখেছি যে পরিচ্ছন্ন বৈধভাবে চাকরি পাওয়া শিক্ষকদের লিস্ট প্রকাশ করতে হবে। আর যে ত্রুটিপূর্ণ গেজেট বা নোটিফিকেশন দিয়ে আমাদেরকে আবার পরীক্ষার দিকে ঠেলে দেওয়া হচ্ছে তার বিরোধিতা করছি, যাতে সেই প্রক্রিয়াটা বন্ধ হয় সেটার দাবি জানাচ্ছি। আর যে ওবিসি একটা কেস চলছে, সেই ওবিসি কেসের সুরাহা না হওয়া পর্যন্ত কোনো রকম পরীক্ষা নেওয়া যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদেরকে রাজ্য সরকারকে আমাদের বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করতে। পাশাপাশি এই যে ডিআই অফিস অভিযান, সেই ডিআই অফিস অভিযানে তারা একাধিক দাবি রাখছেন, সেই দাবি নিয়েই তারা এগিয়ে চলেছেন। বৃষ্টি স্নাত কলকাতায় তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, এই বৃষ্টির মধ্যেও তারা এগিয়ে চলেছেন। এবং তার পাশাপাশি এই যে ডিআই অফিস অভিযান ঘিরে তারা ফর্ম ফিল আপ করতে চাইছেন না, যে তাদের পরীক্ষার জন্য যে নোটিফিকেশান জারি হয়েছে সেই নোটিফিকেশানের মাধ্যমে যে পরীক্ষা দিতে চাইছেন না তারা, সেটাকে স্থগিত করতে হবে রাজ্য সরকারকে। এই সমস্ত দাবি নিয়েই কিন্তু আজকে তারা ডিআই অফিস অভিযান করছেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।